আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে অ্যাসেম্বলি ড্রয়িংয়ে ডাইমেনশন ফিল্টার করবেন। তো ডাইমেনশন ফিল্টার করার আগে প্রথমে আমাদের যেটা করে নিতে হবে যে অবজেক্ট গ্রুপ সেটিংটা আমাকে করে নিতে হবে। আমি প্রথমে ইন্ডিভিজুয়াল দেখাবো যে প্রত্যেকটা ডাইমেনশনে কীভাবে কাজ করতেছে, এবং তারপর দেখাবো যে গ্রুপ ওয়াইজ আপনি হয়তো কয়েকটা ডাইমেনশন বা কয়েকটা আইটেম একত্রে গ্রুপ করে ডাইমেনশনটা কীভাবে করবেন। ফর এক্সাম্পল এখানে হয়তো আমি স্টিফিনার আছে, গাছের প্লেট আছে এবং পার্লিন প্লেট আছে, আমি চাচ্ছি ইন্ডিভিজুয়ালি এগুলোতে ডাইমেনশন হবে। তো এই জন্য এগুলোকে আমি একটা গ্রুপে রেখেছি। ফর এক্সাম্পল অনেকগুলো প্লেট হয়ে গেছে। আমি যদি পার্লিন দেখাই, পার্লিন ক্লিকের অবজেক্ট গ্রুপটা এভাবে করা আছে, ঠিক আছে। সেম জিনিস আমি শুধু নামটা চেঞ্জ করে দিব। ফর এক্সাম্পল যদি স্টিফেনার দেখি, স্টিফেনারটা শুধু স্টিফেনারটা হয়ে যাচ্ছে, এবং যদি আমি গাছের প্লেটটা দেখতে চাই, এবং গাছের প্লেটও সেম কনসেপ্ট, গাছের প্লেট। ওকে, ফাইন। তো আমরা প্রথমে এই ফিল্টারটা করে নিব আর কি, দেন সেকেন্ড যেটা আমি করতে পারি, এখন আমি একটা ড্রয়িং ক্রিয়েট করব, অ্যাসেম্বলি ড্রয়িং। এবং এখান থেকে আমি কলাম সেটিং এটাকে করলাম। দেন এখান থেকে ভিউ প্রপার্টিস, সিলেক্ট অল, ডাইমেনশন। ইনিশিয়ালি এখানে দেখাচ্ছে যে এটা কারেন্ট অ্যাসেম্বলি এবং এটা ইন্টিগ্রেটেড ডাইমেনশন। ওটা যেটা সকল পার্টসের এবং এক্স ওয়াই বোথ ডিরেকশনে ডাইমেনশনটা চলে আসবে। এটা জাস্ট একটা সেটিং। আমার এখানে হয়তো কিছু রানিং ডাইমেনশনের সেটিংটা করা আছে, শুধু এইটুকুই। সো আমি যেটা ক্লোজ দিই, অ্যাপ্লাই। আমি যদি ফর এক্সাম্পল এই কলামটাকে ক্রিয়েট করতে চাচ্ছি, ওকে, ক্রিয়েট। জি, এটা ডাবল ক্লিক করে ওপেন করি, এবং এখানে দেখতেছি আমি প্রচুর ডাইমেনশন চলে আসছে, মানে আননেসেসারি অনেক ডাইমেনশন চলে আসছে যেগুলো আসলে আমার প্রয়োজন নেই, ঠিক আছে। এখন এগুলো বাট আমি যদি সেটিংটাকে একটু চেঞ্জ করি, ফর এক্সাম্পল আমি যদি সেকেন্ড কলামটাকে ক্রিয়েট করি, আমি আবার এখানে আমি একটা সেটিং করে রেখেছি আগে থেকেই, আমি দেখাবো এটা কীভাবে করবেন আপনারা। ফিল্টার ডাইমেনশন আমি যদি এটাকে সিলেক্ট করি এবং এটাকে সিলেক্ট করে ভিতরে প্রবেশ করে ডাইমেনশনিং, এখানে দেখেন এখানে আমি কি ফিল্টার ডাইমেনশন ইউজ করব প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। এখানে আমি বেশ কয়েকটা করে রেখেছি, এবং শুধুমাত্র এইগুলোতেই ডাইমেনশন আসবে, আদারওয়াইজ এর বাইরে আর ওই আননেসেসারি আর কোনো ডাইমেনশন আসবে না। সো আমি যদি এখানে অ্যাপ্লাই দিই, অ্যাপ্লাই করে বের হয়ে আসলাম। এবার এই কলামটাকে সিলেক্ট করলাম, ফ্যাব্রিকেশন ড্রয়িং। ক্লোন করব না, যেহেতু আমার আগে একটা ইন্টিগ্রেটেড ডাইমেনশন ছিল। ক্রিয়েট ড্রয়িং, এটা মেবি C6, ওপেন। জি, দেখেন এখানে আমার আচ্ছা, যেহেতু বেস প্লেট এবং ইপিতে দেওয়া ছিল, আমি এটাকে ডিলিট করে দিই, প্রয়োজন নেই। এটা আসলে হলো আমার যে এইখানে যে স্টিফেনারগুলো আছে, এই ডাইমেনশনগুলো ওখানে আসছে, বাকি এটা আমার প্রয়োজন নেই এই মুহূর্তে। আমি এটাকে অমিট করে দিলাম, এবং এখানে একটা গাছের প্লেটের একটা মেজার আসছে, এবং বাকিগুলো আমার ইন প্লেট বা আদার্স কিছু মেজার আছে, এগুলো আমার এই মুহূর্তে প্রয়োজন নেই। এবং দেখেন ডান পাশে আমার কিন্তু শুধুমাত্র স্টিফেনারগুলোকেই ডাইমেনশনগুলো আসছে, এবং এই দুইটা স্টিফেনার মার্ক করছে, বাট আমার প্রয়োজন নেই। ওকে, এবং আমি বাম পাশে যদি দেখি যে প্রথম এই মেজারটা আসছে হলো আমার গাছের প্লেটের, এখানে একটা গাছের প্লেটের মেজার আছে, এবং এইখানে আছে, এবং একদম বটমে একটা আছে গাছের প্লেটের, ঠিক আছে। এটাকে আমি একটা ডিলিট করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এবং সেকেন্ড ডাইমেনশনটা কিসে আসছে, সেকেন্ডটা একে আমি দেখতেছি পার্লিন, এটার পার্লিনের জন্য এটা আসছে। এবং থার্ড, এটা আমি আসলে এই মুহূর্তে একটু কনফিউজ হচ্ছি যে এটা আসলে কিসের জন্য, এটা কি এই স্টিফেনারের বটমে আসছে কিনা। আচ্ছা, এখানে একটা আপনার ডাইমেনশন চলে আসছে, ওকে, ফাইন। আর এই ডাইমেনশনটা আসছে, আমি আসলে এই ইনপ্লেটেড ডাইমেনশনটা দিয়ে রেখেছিলাম ভার্টিক্যালি, যার কারণে এখানে এটা আসছে।
বাট এটাকে আমি ক্লোজ করে দিব। সো এটা এখন আপনি কিভাবে করবেন বা এটা আমি কিভাবে রেডি করছি এটা আমি একটু দেখাই। ডিসপ্লেতে ডাবল ক্লিক করে আমি ভিউ সেটিংয়ে এখানে আসব, দেন ডাইমেনশনিংয়ে এসে আচ্ছা সরি ইনিশিয়ালি যেটা থাকবে যেরকম থাকবে আমি সেটা দেখাই। আপনাদের প্রথমে থাকবে ইন্টিগ্রেটেড ডাইমেনশন। তো ইন্টিগ্রেটেড ডাইমেনশন করার জন্য যেটা আসবেন এখানে আসার পরে আপনি এখানে এসে এখানে ফিল্টারিং ডাইমেনশনটা দিয়ে দিবেন, ফিল্টার ডাইমেনশন দিয়ে দিবেন। দেন এটা বাই ডিফল্ট ধরে নিচ্ছে, আমার সাথে করা আছে, আপনাদের হয়তো স্ট্যান্ডার্ড থাকতে পারে, আই থিঙ্ক এরকম কিছু থাকবে। সো এখান থেকে এসে এডিট রুল, এডিট রুলে এসে আপনার এখানে আসবে হোয়াট ইজ ডাইমেনশনিং। এখানে আপনার অন্যটা থাকতে পারে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট এখানে আসার পর আপনি ফিল্টার ধরে দিবেন। ফিল্টার ধরিয়ে দিয়ে এই পাশে এসে আপনার যে ফিল্টারের যে ফিল্টারগুলো ছিল ফিল্টারগুলো এখানে আপনি পেয়ে যাবেন। ফর এক্সাম্পল আমার যে গাছের প্লেট এখানে আছে, আমি যদি এখন শুধু গাছের প্লেটটাই দিই অথবা আমি পার্লিংটা দিই, পার্লিংটা দিলে একটু ভালো বোঝা যাবে। পার্লিং ক্লিক, আমি যদি পার্লিং ক্লিক দিয়ে এটা এখন সেভ রাখি, ফর এক্সাম্পল প্লাস দিয়ে এটা প্লাস পার্লিং দিয়ে রাখলাম এবং এটা আচ্ছা। দেন এখানে হলো আপনার অপশন, এটা ডাইমেনশনটা আপনি কোথায় চাচ্ছেন। আমি চাচ্ছি হলো আচ্ছা সরি এটা আমি চাচ্ছি হলো এটা ভার্টিক্যালি হাতের বামে, দ্যাটস ওয়াই আপনি একটা বাম পাশে টিক চিহ্ন দিবেন। আর এটা কপে আমার কলামের ক্ষেত্রে প্রয়োজন নাই, বাট যদি আমরা রাফ কার বা বিম করি সেখানে যদি কোনো পালেনের ক্লিক থাকে সেক্ষেত্রে টপে আমরা এখানে দিয়ে রাখতে পারি, যাতে আমাদের একই সেটিংয়ে রাফ কারের ক্ষেত্রেও এই কাজটা করে। সো আমি এটা এই পাশে টিক চিহ্ন দিয়ে রাখবো। দেন ডাইরেকশনটা এটা অবশ্য বটম থেকেই হবে, ভার্টিক্যালটা বটম থেকে হবে এবং এটা হবে লেফট থেকে। ক্লোজ ডাইমেনশন, হ্যাঁ আমি সম্পূর্ণটাকে যদি ক্লোজ চান টপ থেকে ক্লোজ হবে, আদারওয়াইজ আপনি যদি ক্লোজ না চান তাহলে এটা টপ পার্লিনে শেষ হয়ে যাবে। আমি ক্লোজ চাচ্ছি এবং ডাইমেনশনটা পার্লিনের কি বটমে দিবেন না টপে দিবেন। যদি টপে দেন তাহলে এটা যেটা করতে হবে তাহলে এটা বটমে দিতে হবে, এখানে বটম, এখানে হাতের বামে দিতে হবে, তাহলে এটা টপে আসবে। আর যদি আমি টপে সিলেক্ট করে দিই তাহলে এটা বটম থেকে আসবে। দেন ডাইমেনশন প্রপার্টিস, এখানে এসে আপনার যদি কোনো সেকেন্ড ডাইমেনশন থাকে সেটা আপনি করে নেবেন। ফর এক্সাম্পল আমি হয়তো এই ফিল্টার ডাইমেনশন রানিং ডাইমেনশন ইউজ করবো আমি, সো আমি এটা ধরিয়ে দিলাম। দেন আমি জাস্ট সেভ এস করে দিলাম, প্লাস পারলেন। এখানে আর তেমন কিছু নেই, এখানে আর অনেক বিষয় আছে, এগুলো এখন আমি সেভাবে তেমন প্রয়োজন খুঁজে পাইনি। তো এটা আমি ক্লোজ করলাম। ফিল্টার ডাইমেনশন এখানে এসে আমি এখন আমার ওই প্লাস পার্লিংটাকে খুঁজে পাবো, এখানে এটা আচ্ছা। এটাকে আমি ওভাররাইট না করে আমি এটাকে জাস্ট প্লাস দিয়ে রেখে দিচ্ছি। এখন আমি এটাকে সেভ করলাম, ক্যান্সেল দিলাম। এখান থেকে আমি আমার এটাকে খুঁজে নিই, বথ সাইডে আমি টপ অ্যান্ড ফ্রন্ট দুটাকেই। এখন যদি আমি রিক্রিয়েট দিই ড্রয়িংটা তাহলে দেখবো যে শুধুমাত্র পার্লিনের মেজারগুলো আমার আসবে, আদার্স অন্য কোনো মেজার আসার কথা নয়। ঠিক আছে, শুধুমাত্র পার্লিনের মেজারগুলোই আসছে, আর কোনো মেজার এখানে আসেনি। এবং টপ থেকে যেটা বলেছিলাম, যেহেতু আমরা টপ সিলেক্ট ছিল, আচ্ছা এটা কানেক্ট হয়ে আছে, টপ থেকে যেহেতু এটা বাম থেকে এটা আসবে, বাট এটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই, এটা আমরা ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, তো এইভাবে এখন আমরা যদি একাধিক আইটেমকে একত্রে করতে চাই, আমি যেটা প্রথমে করেছিলাম যে আমাকে ইন্ডিভিজুয়াল, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো ডাইমেনশন দেখাচ্ছিল। ঠিক আছে, আমরা চাচ্ছি যে একত্রে দেখাবো, সেক্ষেত্রে আমি কিছু সেটিং করে রেখেছি আগেই, একই জিনিস আমি আর দেখাচ্ছি না, আপনাদের প্রচেষ্টা সেম। তারপরে কোনো কনফিউজড হলে আপনারা কমেন্টসে জানাতে পারবেন। আচ্ছা, এটা আমি এখানে কিছু সেটিং করে রেখেছি। ভিউ ক্রিয়েশন সি, আমি সিতে আপনার জাস্ট কম্বাইন বুঝিয়েছি যে আমি কম্বাইন কিছু ডাইমেনশন করে রেখেছি, অর্থাৎ পার্লেন ক্লিক, গাছের প্লেট এবং স্টিফেনারে একত্রে যাতে ডাইমেনশন সিঙ্গেল ডাইমেনশনটা আসে। আমি রিক্রিয়েট দিলাম এবং দেখেন হ্যাঁ, এক্ষেত্রে আমার গাছের প্লেট, পার্লিন এবং স্টিফেনার সবগুলো একসঙ্গে সবগুলোতে ডাইমেনশন চলে এসেছে। ঠিক আছে,
ঠিক আছে। এবং সেক্ষেত্রে এখানে দেখেন রানিং ডাইমেনশনটা আমার মেন পার্ট এখান থেকে ধরেছে। এবং আচ্ছা, এক্ষেত্রে কিছু জিনিস আমার কাছে যেটা চোখে পড়ছে, আমি চাচ্ছিলাম, আমি তো এটা এই নর্মালি এইভাবে আমরা দেই না, হয়তো এটা টপে দেই, বাট এটা আমি এখানে এইটার ক্ষেত্রে আনতে পারিনি। আসলে দুটো ডিফারেন্ট, বাট এটার ক্ষেত্রে ঠিক আছে, এই গাছের প্লেটের ক্ষেত্রে ঠিক আছে। যেহেতু আমি বটমে দিচ্ছি, যার কারণে এটা আমার বটমে সিলেক্ট হচ্ছে। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে এটা মেবি আমাকে ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হবে হয়তো এই পয়েন্টটাকে। আর বাকিগুলো হয়তো আমার ঠিকঠাক কাজ করতেছে। যেহেতু স্টিফেনার, এই স্টিফেনারগুলো আসছে, বাকিগুলো আমার প্রয়োজন নেই। থ্যাংক ইউ, এটুকুই দেখানোর ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।